নমস্কার। যাদের বৃষ রাশি তাদের সেপ্টেম্বর 2025 আসছে অশান্তি। সতর্ক থাকুন। অশান্তির মাঝেও আসছে বিশেষ কয়েকটা জায়গায় শুভ দিক মাসটির জন্য। এই মাসটি আপনাদের কেমন যাবে, কি রকম যাবে, কিভাবে চলতে হবে, তার একটা রূপরেখা আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে পুরো সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশির দ্বিতীয় থাকবে বৃহস্পতি, রাশির তৃতীয় থাকবে শুক্র। শুক্র পরে ট্রান্সফার হয়ে চতুর্থে চলে আসবে এই মাসেই। রাশির চতুর্থে রবি তার রাজধানীতে সক্ষেত্রে থাকবে। 16-17 জামচারে রবি আপনাদের কোথায় পঞ্চমভাবে প্রবেশ করবে। রবির সাথে বুধ থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা, রবির সাথে কেতু থাকবে। মঙ্গল থাকবে আপনাদের পঞ্চম ভাবে। মঙ্গল 14ই সেপ্টেম্বর আপনাদের ষষ্ঠ ভাবে শুক্রের ঘরে প্রবেশ করবে। রাশির দশমে থাকবে রাহু, একাদশে থাকবে শনি বক্রী অবস্থায়। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। বৃষরাশির জাতক বা জাতিকা আপনি প্রোগ্রামটি দেখছেন, অনুগ্রহপূর্বক মনোযোগ সহকারে প্রোগ্রামটি দেখুন ও শুনুন। বা আপনার পরিবারের যদি কেউ বৃষরাশির মানুষ হন তাহলে অবশ্যই আপনি মন দিয়ে একটু কথাগুলোকে শুনুন। দেখুন এখানে গন্ডগোলের জায়গাটা হচ্ছে, অশান্তির জায়গাটা হচ্ছে রবি কেতুর সঙ্গে 4th স্থানে আছেন। রবির উপরে রাহুর দৃষ্টি আছে। পরে রবি যখন এখানে ঢুকে যাবে তখন রবির উপরে শনির দৃষ্টি একটা পড়বে। পরে মঙ্গল চলে আসবে কোথায়, ষষ্ঠ ভাবে। এখানে আপনার টেম্পারমেন্টের জায়গা কিন্তু সাবধান। মানে আপনি খুব রেগে যাবেন, খুব জেদি প্রকৃতি হয়ে যাবে, ভীষণ কথাবার্তার প্রতি সচেতন থাকতে হবে। কারণ বুধের সাথে কিন্তু রবি কিছু যুক্ত অবস্থায়, বুধের উপরে রাহুর দৃষ্ট, বুধ আবার দ্বিতীয় পতি। তো সেই পরিপ্রেক্ষিতে কথাবার্তা এবং রাগ ক্রোধ এই জায়গাগুলো কিছু ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু আপনি চলার পথে প্রচুর সমস্যায় কিন্তু সম্মুখীন হবেন। অশান্তির বাতাবরণ বাইরে না হলেও আপনার অন্তরের মধ্যে কিন্তু প্রতি মুহূর্তে ঝড় তুলে চলবে। তাই আপনাকে আগাম সতর্কতা করলাম যে এই বিষয়টি যদি অলরেডি কিন্তু তার ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে, আপনি অনুভূত হচ্ছে আপনার মনে যে এরকম হয়তো বাইরে অশান্তি নেই কিন্তু ভিতরে ভিতরে অশান্তির বাতাবরণ আপনাকে ঘিরে ধরবে, একদম ছায়ার মতন, কালো ঘন ছায়ার মতন আপনাকে চারিদিক থেকে যেন গ্রাস করতে চাইছে। চেষ্টা করুন সেই জায়গা ঠিক করার। এখন অধিপতি চন্দ্রের ঘরে আছে, আপনার মধ্যে ভ্রমণ করা মানসিকতা, রোমান্টিক মানসিকতা, সৌজন্য প্রিয়তা এগুলো কিন্তু বেশ দেবে। কেনাকাটি করা, ঘুরতে যাওয়া, আনন্দ ফুর্তির মধ্যে কাটানোর মানসিকতা দেবে। কিন্তু আনন্দ করতে গেলে মনটা হতে হবে শান্ত, মনটা হতে হবে অশান্তি না থাকার মতন জায়গা তৈরি করা। সেটা যদি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মাসটি আপনি, এবং এই মাসের পরেই দুর্গাপুজো চলে আসবে, এই মাসে পুজোর একটা আবহাওয়া চলে আসবে। তা পুজোর আবহাওয়ার আসার আগে নিজেকে তৈরি করতে হবে, নিচে কোন কোন জায়গাগুলো ভুল, কোন কোন জায়গাগুলো সংশোধন করতে হবে সেটাকে দেখে শুনে
তবে আপনি ঠিক করুন, না হলে কিন্তু পুজোর যে আনন্দ সেটা কিন্তু মন থেকে মুছে যাবে। তাই এটা আপনাকে সতর্কতার জন্য কথাগুলো বললাম। এবার ভীষণ পরিমাণে চিন্তাগ্রস্ত করে তুলবে। চন্দ্রের ঘরে তো শুক্র বসে আছে অধিপতি, তাহলে চিন্তাগ্রস্ত কি? সে চিন্তা হতে পারে পরিবারের জন্য, সে চিন্তা হতে পারে সন্তান সন্ততির জন্য, সে চিন্তা হতে পারে নিজের কর্মের জন্য, সে চিন্তা হতে পারে আপনার অর্থনীতির জন্য, সে চিন্তা হতে পারে কি করে আগামী দিনে পুজোর মাসটি আসছে, পুজোর সময় আসছে, সন্তান সন্ততি নাতি নাতনি বা পরিবারের সকলের আনন্দ ফুর্তির জন্য নতুন জামা কাপড় কিনে দিতে হবে, পুজো ঘুরতে যেতে হবে, একটা অন্যরকম একটা আমেজ, অন্য একটা অনুভূতি আপনারা লাভবান পেতে চলেছেন, সেটা যেন মাটি না হয় তার জন্য আপনি ভীষণ পরিমাণে চিন্তাগ্রস্ত হয়ে উঠছেন, এখন থেকেই আপনার গ্রাস করছেন। ঠিক। এবার এখানে রবির উপরে রাহুর দৃষ্ট থাকার জন্য যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপ দেখুন, এটা সম্পূর্ণ কিন্তু গোচরকে ভিত্তি করে বলছি। আমি জানি না আপনার হরোস্কোপটি কিরকম রয়েছে, আপনার পামটি কিরকম রয়েছে। যদি দশা একটু ভালো থাকে তাহলে আপনি অনেকটাই ওভারকাম করতে পারবেন। দশা ভালো না চলে এবং প্ল্যানেটের পজিশন যদি গোচর সাপেক্ষে আপনার ব্যক্তিগত হরোস্কোপ এবং গোচর সাপেক্ষে সাপোর্টিংকারী বা ব্যালেন্স না তৈরি করে, তাহলে কিন্তু অনেকটা ক্ষতির সম্ভাবনা বা অশান্তির বাতাবরণের সম্ভাবনা কিন্তু বেশ প্রস্ফুটিত হচ্ছে। সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে আপনাকে, সঠিক গাইডেন্স নিতে হবে এবং সঠিকভাবে আপনাকে দেখে নিতে হবে জন্মকুণ্ডলীটি কাউকে বিচার করিয়ে, যে এই জায়গাগুলো কোন জায়গাগুলো প্রবলেম রয়েছে, কোন জায়গাগুলো আপনার খামতি রয়েছে, যেগুলো ঠিক করে আপনাকে এগোতে হবে আগামী দিনে চলার পথে। দেখুন, শত্রু কিন্তু আপনার বেশ থাকবে, কারণ আপনার এখান থেকে অষ্টমভাবে অধিপতি সে কিন্তু বসেছে কোথায়? দ্বিতীয় মারক স্থানে। তো সে আস্তে আস্তে বক্রি হওয়ার দিকে এবং ক্রমশ সে এই ঘরের দিকে আসছে এবং এখান থেকে দাঁড়িয়ে অষ্টম সপ্তম অষ্টমে বৃহস্পতি অষ্টম দৃষ্টি করছে। ঠিক এবার সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, সে সুনির্দিষ্ট মঙ্গল এবং শনিকে দৃষ্ট। এই থাকার জন্য উল্টো দিকে মানুষের সাথে গন্ডগোল, ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তির বাতাবরণ, সেটা কিন্তু আপনি হয়তো পাবেন যদি আপনার দশা ভালো না থাকে, যদি আপনার বৃহস্পতি, যেটা শনি, যে রাজ্যকারী প্ল্যানেট শুক্র যদি ভালো না থাকে, যদি ব্যক্তিগত হরোস্কোপেই যদি শনি মঙ্গলের কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু এই সময়টা একটু সাবধানে আপনাকে চলতে হবে। কারণ উল্টো দিক থেকে মানুষটি হয়তো আপনাকে কোনোভাবে উত্তপ্ত করতে পারে, পা লাগিয়ে ঝগড়া করতে পারে, অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারে। তাতে কান না দিয়ে নিজের মতন করে চলতে হবে। চলতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মাসটি ভালোভাবে অতিক্রম করতে পারবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বুক সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত জায়গা, জ্বর বা ঠান্ডা লাগা এই সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা ভীষণ পরিমাণে, এছাড়াও অর্থোপেডিক বললাম, এছাড়াও বলবো আপনাদের রক্ত সম্পর্কিত জায়গা, ব্লাড সুগার সম্পর্কিত জায়গা। এ কটা বিষয় যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, আপনি বিশ্বরাশির জাতক বা আপনার স্বামী বিশ্বরাশির জাতক, আপনি প্রোগ্রামটি দেখছেন, যেই দেখুন না কেন একটু কথাগুলো মন দিয়ে শুনুন। আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, এইটা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি ঘটাবে, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত বেশি। অলরেডি আগস্টে চলছে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে এই টেন্ডেন্সি ভীষণ পরিমাণে। খুব সাবধান, রাগ করতে কথাবার্তার প্রতি। যে কেউ শুনছেন, নিজেকে সংশোধন করুন, নিজেকে চুপ থাকার চেষ্টা করুন। যদি দুজন উত্তপ্ত হয়ে পড়েন তাহলে তো অশান্তির মাত্রাটা বেড়ে যাবে। তো সেই জায়গায় না হয় যেন সেটা খেয়াল রাখুন। পরিবারে যেহেতু ফোর্থ স্থানটায় রবি কেতুযুক্ত রাহু দৃষ্ট, পরে রবি ঢুকে যাবে পঞ্চমে সুনির্দিষ্ট হবে, তো পরিবারে কিন্তু অশান্তির মাত্রা কিন্তু বাড়বে ভীষণ পরিমাণে। যদি আপনার দশা ভালো না চলে তবেই, যদি রবি ভালো না থাকে, যদি শুক্র শনি যদি ভালো না থাকে, বুধ ভালো না থাকে, তাহলে কিন্তু মাত্রাটা বেশি বাড়িয়ে দেবে দশা ভালো না চললে। এছাড়াও কি
সন্তান নিয়ে উদ্বিগ্ন চিন্তা ভীষণ বেড়ে যাবে। এমনিতেই পিতামাতা বাড়ে, আরো বেড়ে যাবে, কারণ সন্তানের ঘরে মঙ্গল সুনির্দিষ্ট, মঙ্গল শনিকে দৃষ্ট। পরে রবি ঢুকবে, মানে পিতা, রবি থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি। তাহলে আপনার সন্তানের জন্য আপনার চিন্তাগ্রস্ত ভীষণ পরিমাণে কিন্তু আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। এখানে আপনার পরিবারের যে মাতা বা মাতাতুল্য ব্যক্তিবর্গ, মাতৃতুল্য ব্যক্তিবর্গ, সেটা আপনার দিক থেকেও হতে পারে, আপনার শ্বশুরবাড়ির দিক থেকেও হতে পারে, তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে কিন্তু যত্নবান থাকবেন। অলরেডি কিন্তু আগস্ট থেকে তার টেন্ডেন্সি দিচ্ছে এবং সেটা সেপ্টেম্বরেও কিন্তু দেবে। তার একটাই কারণ, কেতু এখানে ফোর্থে বসে আছেন, রবিকেও পুরোপুরি গ্রাস করে নেবে। গেল। এছাড়াও বলতে পারি এখানে, কিন্তু হ্যাঁ, এটা মাসের শেষের দিক থেকে আবার বলতে পারি, সেপ্টেম্বর শেষের দিক থেকে কিন্তু কিছুটা হলেও শান্ত পরিবেশ বা আনন্দ ভর্তির পরিবেশ এইটা আপনি পাবেন। কিন্তু হাফ অফ দ্য মান্থ পর্যন্ত কিন্তু খুব যে একটা ভালো হবে, রিকভারি হয়ে যাবে তা কিন্তু নয়। তাদেরই হবে যাদের শনি বৃহস্পতি রবি অত্যন্ত বলবান রয়েছে, দশা ভালো চলছে বর্তমান গোচর সাপেক্ষে, এবং নবতা চক্রমের নক্ষত্র যে পাস করবে, সেই নক্ষত্রগুলো যদি সাধক মিত্র ভাঙতে পাস করে, তবেই কিন্তু জায়গাগুলোকে ভালো থাকতে পারবে, নচেত কিন্তু নয়। এটি যেহেতু জেনারেল, এটি যেহেতু ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, তাই ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে যদি আপনারা মনে করেন যে কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে, যে আপনি মারাত্মক সমস্যার মধ্য দিয়ে চলছে, আপনার সন্তান নিয়ে হতে পারে, মাকে নিয়ে হতে পারে, পরিবার নিয়ে হতে পারে, বিবাহিত জীবন নিয়ে হতে পারে, ডিভোর্স মামলা মকদ্দমা নিয়ে হতে পারে, জমিজমা নিয়ে হতে পারে, ধার দেনা নিয়ে হতে পারে, কর্ম নিয়ে হতে পারে, অর্থ নিয়ে হতে পারে, পড়াশোনা নিয়ে হতে পারে, চাকরি নিয়ে হতে পারে, ব্যবসা নিয়ে হতে পারে, যে কোনো বিষয় যদি মনে করেন যে খুব কঠিন সময় চলছে, কোনো দিকই কোনোভাবেই আপনি পারছেন না ভাগ্যের সাথে লড়াই করে জিততে, কোনোভাবেই আপনি পারছেন না ভাগ্যের সাথে লড়াই করে জিততে, চেষ্টা করছেন ভীষণ পরিমাণে, লড়াই করছেন ভীষণ পরিমাণে, এগিয়ে চলছেন ভালোভাবেই, তবুও যেন মনে হচ্ছে সব কাজগুলো শেষে যেন ভণ্ড হয়ে যাচ্ছে, সব কাজগুলো শেষে যেন শেষ হয়ে যাচ্ছে, সব কাজগুলো শেষে যেন আর এগোতে চাইছে না। কি একটা একটা অদ্ভুত একটা সময়ের মধ্য দিয়ে আপনারা পার করছে, যে এরকম ফিল করেন, তাহলে আমি আগেই বলেছিলাম আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই আপনাকে সুন্দর জীবন প্রদান করা, আমার লক্ষ্যই আপনাকে এই সমস্যাবহুল জীবন থেকে বের করা, আমার লক্ষ্যই আপনাকে যে কোনো সমস্যা থেকে, কঠিন সমস্যা থেকেও বের করে নিয়ে আসা, আমার লক্ষ্যই আপনাকে সঠিক পথ দেখানো, আমার লক্ষ্যই আপনাকে সঠিক দিশা দেখানো। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বলছি, ব্যক্তিগত মানুষদের উদ্দেশ্যে বলছি, ব্যক্তিগত বিষয় আসে মানুষদের উদ্দেশ্যে বলছি, এটা ইন জেনারেল কিন্তু বলছি না। যারা চেম্বারে আসেন তারা জানেন যে আমি তাদের কতটাই সাপোর্টিং করি বা তাদের কতটাই পথ দেখিয়ে থাকেন। যা সত্য কে সত্য বলবো, মিথ্যেকে মিথ্যে বলবো, কোনো প্রকার আপনাকে প্রশংসা করব এরকম কিন্তু নয়, যেটা আছে সেটা বলবোই। আপনার প্রশংসার জায়গা থাকলে প্রশংসা করব, খারাপের জায়গাতে খারাপ কথা, মানে খারাপ বলবো, এগুলো করবেন না আর এগুলো করবেন, আপনার পথটা দেখাবো, এটা সাদা এটা কালো, আপনি সাদাটাকে গ্রহণ করুন, কালোটাকে বর্জিত করুন। আপনি কনসালটেন্সি কিভাবে চলতে হবে আগামী দিনে, এই বছর শেষের দিকে হতেই গেল, আপনার 25 সালটা, 26 সাল পড়বে, আর বেশি দিন নেই, তাহলে 26 সালে কি করা উচিত? 25 সাল তো চলে গেল, কিন্তু 26 সালটা, এই সালে কি হবে, কি করা উচিত, আগাম সতর্কতা অনুযায়ী সেভাবে প্ল্যানিং করে যদি এগোতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু একটা ভালো জীবন বা সুন্দর সময়, ভালো মুহূর্ত আপনি পারবেন। ভাগ্য তখনই আপনাকে সায় দেবে যখন বর্তমান সময়টাকে আপনি সুন্দর করে গড়ে তুলতে পারবেন। আর বর্তমান সময়টা সুন্দর গড়ে তোলার পথে একজন পথপ্রদর্শকের দরকার, যে আপনাকে গাইড করবে, যে আপনাকে পথ দেখাবে, যে আপনার সমস্যা থেকে বের করে রাস্তা দেখিয়ে দেবে। আপনার জন্মকুণ্ডলী না থাকলে পাম, পাম তো অবশ্যই হাত, হাত অবশ্যই দেখতে হবে, হাত ও জন্মকুণ্ডলী দুটোকে ভালো করে নিউমোলজি করে বা সংবাদপত্র মাধ্যম দিয়ে আপনাকে অবশ্যই সেই জায়গাটা কিন্তু আমি দেখাতে পারবো। তার জন্যই আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে, প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে,
প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে। নিজ বাড়ি চাঁদপাড় চেম্বারও পাবে, যারা চেম্বার আসতে পারবেন না তারা অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমি আপনাকে এই 100% এই কথাটি পারলে আপনারা সেভ করুন বা স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা, যে এটা প্রমাণ যে আমি 100% আমি লিখে দিচ্ছি এখানটায় যে আপনাকে সঠিক দিশা সঠিক পথ দেখাবো, সমস্যা থেকে মুক্ত আমি করবই করব। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা ঠিক রাতারাতি কোটিপতি রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না, কিন্তু কর্মের পথে নিজেই পারি যে কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে কোন কর্মটা কোন পথটাই আপনার অবলম্বন করে চলতে হবে সেটা কিন্তু আমি 100% আপনাকে দেখিয়ে থাকবো। তাই যদি মনে করেন অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করে বুকিং করে আসুন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এর পরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা বেশ কয়েকটা জায়গা কিন্তু ভালো রয়েছে। যারা মনে করছেন দূরে চাকরি করতে চাইছেন, হুম, মানে জন্মস্থান থেকে 100-150 কিলোমিটার দূরে বা বিদেশে, তাদের জন্য অত্যন্ত গোচরকালীন অবস্থান কিন্তু ভালো শো করছে। হ্যাঁ, যা ট্রান্সফার চাইছেন এই সময় অলরেডি আগস্টের মিডিল পয়েন্ট থেকে শুরু হবে, এটা চলবে, এটা সেপ্টেম্বর চলবে, তারপরে চলবে। যারা ট্রান্সফার চাইছেন তাদেরকে যদি আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী যদি সঠিক সাপোর্টিং থাকে, দশা ভালো চলে, একটু ভালো দশা চলে, যদি ভালো চলে তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো জায়গায় ট্রান্সফার বা প্রমোশন বা আপনার মনোপ্রত জায়গায় বদলি আমি চাইলে পেতে পারেন, জায়গা কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার যোগ আছে, সেটা পড়াশোনা হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক বা চাকরির জন্য হোক, অত্যন্ত ভালো রয়েছে। শুধু বলবো হাফ অফ দ্য মান্থ সেপ্টেম্বরের, অলরেডি আগস্টের মিডিল পয়েন্ট থেকে হাফ অফ দ্য মান্থ সেপ্টেম্বর এই পর্যন্ত আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে চলবেন। কোনো প্রকার আর্গুমেন্ট, কোনো প্রকার তর্ক বিতর্ক করবেন না। আপনার শত্রু অনেক থাকবে, শত্রু অনেক বৃদ্ধি ঘটবে ঠিক, কিন্তু নিজেকে নিজেকে নিজের কথাবার্তা, নিজের রাগ ক্রোধ, নিজের ইগো, এইগুলোকে একটু দমন করে চলতে পারে, অবশ্যই ভালো একটা সময় কিন্তু আগামী দিনে আসছে। মাসটি আপনি পারবেন সেই জায়গায় যেতে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা ফাস্টফুড জাতীয় খাবার, যে কোনো শৌখিনত্ব, যে কোনো বস্ত্র, যে কোনো প্রকার শিল্প, যে কোনো প্রকার ফুড রিলেটেড ডেলিভারি বা যে কোনো প্রকার কসমেটিক্স, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, বস্ত্র, শৌখিন দ্রব্য, আধ্যাত্মিকতা কোনো পূজা পাঠ করা বা ওই রকম দ্রব্য বিক্রি করা বা ঠাকুরের মূর্তি, আসবাবপত্র, ঠাকুর সরঞ্জাম, সুগন্ধি খুব ভালো ফল দেবে। আধুনিক চেতনা ব্যক্তিবর্গের উন্নতি, যেমন কনসালটেন্সি করেন, হিলিং করেন বা এটা টিচিং করাচ্ছেন, শেখাচ্ছেন, খুব ভালো। এমনকি এই মাসটিতে কিন্তু আপনার পুরস্কার বা অ্যাওয়ার্ড বা আপনাকে সম্মানিত করার মতন জায়গাও কিন্তু রয়েছে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, কর্মের দিক থেকে হতে পারে বা অন্য কোনো ক্ষেত্র থেকেও আসতে পারে অ্যাওয়ার্ড বা পুরস্কার। এছাড়াও বলতে পারি যারা নাচ গান শিল্পকলা ছবি আঁকা গান বাজনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু বলা যায়। শুধু নিজের মনটাকে অস্থিরতা, নিজের মনের ভিতরে অশান্তির বাতাবরণটা একটু ঠিক করুন, দেখুন অবশ্যই ভালো পাবেন। এটা আমি সম্পূর্ণ ইন জেনারেল কিন্তু বলেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।